ছোট পর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবারও আলোচনায়। তবে এবার ক্যারিয়ার বা ব্যক্তিগত জীবনের কারণে নয়, বরং বেটিং সাইটের প্রমোশনে ভুলবশত জড়িয়ে পড়ায় অভিজ্ঞতা তুলে ধরায়। গেমিং ওয়েবসাইট যেটাতে আমি একদমই পরিচিত না, ক্লিয়ার ছিল না, সেখানে আমি গেলাম এগ্রিমেন্টটা সাইন করতে এবং আমাকে বলা হলো যে আপনি একটা ছোট্ট বাইট দিয়ে দেন। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা জানান, গত রোজার মাসে একটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করে, নিজেদেরকে গেমিং ওয়েবসাইট হিসেবে পরিচয় দিলেও গোপন রাখে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, এটি যে আসলে একটি বেটিং সাইট। আমি এই সাইটটার সাথে আছি, এই গেমিং সাইটটার সাথে আছি। আমি তো আর জানতাম না এটা যে একটা বেটিং ওয়েবসাইট, which is very wrong thing and illegal। প্রভা বলেন, আমি তো জানতামই না যে এটি একটি বেটিং সাইট। ওয়েবসাইটটির অনেকেই বারবার জিজ্ঞেস করেছে, কিন্তু তারা বলেছে শুধু টি20 আর গেম দেখাবে। পরে বুঝেছি এটি একটি অবৈধ সাইট এবং আমাকে ভুল বুঝিয়ে এই সাইটে যুক্ত করা হয়েছিল। তখনই আমি থেমে যাই, কোম্পানিটির সাথে কাজ করতে অস্বীকৃতি জানাই। প্রভা জানান, চুক্তিপত্র স্বাক্ষরের আগে তাকে একটি ছোট ভিডিও বাইট দিতে বলা হয়। টোকেন মানি নেয়ার পর তিনি সেই ভিডিওটি করেও দেন, কিন্তু ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই দর্শকদের মন্তব্যে প্রথম জানতে পারেন এটি আসলে একটি জুয়ার সাইট। আমি শুধুমাত্র ছোট্ট একটা বাইট দিয়েছি, আমি আসছি এবং আমি খেয়াল করেছি যে দেখবেন যে আমার লিপসিংটা মিলে না, অন্য আরেকটা কোম্পানির নাম বলে, অন্য আরেকটা ওয়েবসাইটের নাম বলে, যেটার সাথে আমার খেয়াল করে দেখবেন যে ওইটার লিপসিং এর সাথে আমার কথা মিলছে না। আমি কখনো কোনো জুয়ার প্রমোশন করব না, কোনো বেটিং ওয়েবসাইটের প্রমোশন করব না, ইনফ্যাক্ট আমি কোনো গেমিং এর প্রমোশনই, মানে আমি এত ভয় পেয়েছি, আমি এগুলো কিছুই করব না। অভিনেত্রী আরো বলেন, সব বুঝতে পেরে সোজা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দেই আমি এটা করব না, আমার পক্ষে এসব কাজ করা একদমই সম্ভব নয়। তখন ওই কোম্পানিটির পক্ষ থেকে আমাকে নানা রকম ভয় দেখানোর চেষ্টা করে। এদিকে জুয়া কোম্পানির ওই চাপ বা ভয় ভীতিতে পিছু হটেননি প্রভা। তিনি জানিয়ে দেন, বেটিং কিংবা জুয়া সংক্রান্ত কোনো প্রচারে আর কখনোই যুক্ত হবেন না তিনি। প্রভা এও দাবি করেন, ইচ্ছাকৃতভাবে নয়, সম্পূর্ণ ভুল বোঝাবুঝির কারণে তিনি এই ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। বেটিং বা জুয়া বাংলাদেশের আইনে স্পষ্টভাবে অবৈধ। অনেক তারকাই অনলাইনে বিভিন্ন প্রমোশনাল অফারের ফাঁদে পড়ে সমালোচনার মুখে পড়েছেন। সংবাদ মাধ্যমকে প্রভা অনুরোধ করেছেন তার বক্তব্য যেন সঠিকভাবে তুলে ধরা হয়, কারণ তিনি প্রমোশন শুরু করার আগেই বুঝতে পেরে নিজেই তা বন্ধ করে দিয়েছিলেন। অভিনেত্রী প্রভার এই অভিজ্ঞতা হয়তো সচেতন করবে অন্যান্য তারকাকেও। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।